আসসালামু আলাইকুম বন্ধুগণ, দেখুন যমুনা নদীর চরে এখন বাদাম চাষ হচ্ছে। এই যে বাদাম গাছ, অনেক বাদাম এবং ধানের চাষ হচ্ছে। যে খুব সুন্দর বাদাম হচ্ছে, হ্যাঁ অনেক সুন্দর বাদাম হয়েছে। দেখুন, ওয়াও, দারুণ বাদাম। বাদাম ধরছে নাকি দেখি, এই বাদাম ধরেছে দেখেন। এই যে বাদাম ধরেছে। আবার একটু ঢুকে রাখি। বাদাম বালু ক্ষেত হবে কেন? বাদাম ক্ষেত, এই বাদাম ক্ষেত এদিক দিয়ে সুন্দর বাদাম হয়েছে, ভালো চমৎকার বাদাম। হ্যাঁ, আর তার পাশে একদম নদীর পাড় ধরে এই যে ধান ক্ষেত। ধান ক্ষেত, ওই যে সামনে গম ক্ষেতও আছে দেখা যাচ্ছে। এই সামনে গম ক্ষেতও আছে, আসো। গম ক্ষেত, এই যে এটা ধান ক্ষেত। আর আমরা এটা তো আবার ইয়ে আছে, দেখি জবও আছে। বাহ, এগুলো কিন্তু জব। এই দেখুন, জব অনেকটা ওটের মধ্যে দেখতে লাগে। আর ওই পাশে হচ্ছে গিয়ে গম। বাহ, যমুনা সেতু, নিচ দিয়ে গম ক্ষেত, ধান ক্ষেত। এই যে গম, প্রচুর গম হয়েছে। হ্যাঁ, সুন্দর। বাও, আর কি এটা? কি দেখি, ধান ক্ষেতের পাশে সাইড দিয়ে এগুলো না, এটা মনে হয় কোনো বুনো লতা পাতা ফুল গাছ। হ্যাঁ, রেল সেতুর নিচে আমরা আছি। এখানে মসুর কলাই, মসুরের ডালও আমরা এলাকায় বলে মসুর কালাই। মসুরের ডালও হয়েছে। এই যে মসুরের ডাল আপনারা দেখতে পাচ্ছেন। হ্যাঁ, গম ক্ষেত, গমের ওই অংশটা মাঝখানে গম পেকে গেছে। হ্যাঁ, সুন্দর। আপনারা যারা সরাসরি গম ক্ষেত ধান দেখেননি তাদের জন্য দেখালাম। সরাসরি মসুর ক্ষেতও দেখেননি, এই মসুর ধরে আছে। এগুলো যদি আপনারা পেকে গেছে, মসুর পেকে গেছে, দেখেন অনেক মসুর পেকে গেছে। এই যে গমও পেকে গেছে, আধা পাকা হয়ে গেছে। হ্যাঁ, কিছুদিন পরে কাটার সময় হয়ে যাবে। হ্যাঁ, এই রেল সেতু, আর ওই হচ্ছে গিয়ে এই সেতু। আর আমরা একটু আগে বাদাম ক্ষেত দেখিয়েছিলাম, বাদাম ধরে আছে সেটাও দেখেছি। তো অনেক ধন্যবাদ, ভালো থাকবেন সবাই, শান্তিময় থাকবেন। আমাদের দেশ এবং সমাজ শান্তিময় হোক, এই কামনা করে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।